আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি টিপ পাইছি সুনামগঞ্জের। আজকে টিপটা লয়ে যেতেছি সুনামগঞ্জ। তোমরা দেখো চাইয়া আমরা কি করতে পারি, সুনামগঞ্জে যাইতে পারি। আমরার মতো কেউ টিপ পাইতে পারে না, বুঝছো নিবা। গুদারাটা পার হয়েছে পরে আমরা ফালিছি রাস্তা, এমন রাস্তা, পিচ রাস্তা। এটা কই পিচ রাস্তা। এই রাস্তা দিয়া সুনামগঞ্জ যাইলে আমরা বেশি সময় লাগতো না, বড় জোর 5 থেকে 10 মিনিট লাগবো। যে রাস্তা বাবা রে বাবা, আমার প্যাসেঞ্জারও কইতেছে ভাই এই রাস্তা কতদিন পরে আমি দেখলাম ভাই, কত সময় লাগবো। আমি কই ভাই 10-15 মিনিট তো কইছি ভাই, 10-15 মিনিট লাগবো না, আধা ঘন্টা কিংবা 40 মিনিট লাগবো। ভাই কইতেছে আচ্ছা ভাই টান দেও দিকে কেউ। আর ওই যে স্কুলটা দেখতে পাচ্ছ, এই স্কুলটার মাঝে আমি পড়ছি। কত দুষ্টুমি যে করছি এই স্কুলের মাঝে আমার ক্লাসমেটরাই জানে, আর আমার স্যার আর ম্যাডামরাই জানে আমি যে কত দুষ্টু আসলাম, কত শয়তান আসলাম। মজা করতে করতে আমরা যাইতেছি সুনামগঞ্জ। আমরা সাথে দেখো সুনামগঞ্জ যাইতে যেতে কিতা পড়ে আর কিতা দেখা যায়, আর গ্রামের যে দৃশ্যটা রোমাঞ্চকর মনমুগ্ধকর, এই দৃশ্যটা দেখো, দেখে যাও আমরা সাথেও। আর আমরাও লই যাই আপনারা সুনামগঞ্জ, দেখতে থাকো। দেখো দেখো আউরের কি সৌন্দর্য, মনমুগ্ধকর রোমাঞ্চকর সৌন্দর্য। দেখতে থাকো, গ্রামের সৌন্দর্য উপভোগ করো, সবাই উপভোগ করো। আর আমার চ্যানেলে আইয়া ফলো করবা, সবসময় গ্রামের সৌন্দর্য ভিডিও পাইবা। এটা আমি চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারি। দেখো ভাই দেখো, রীতিমতো আমরা আইসি গুদারা ঘাট, মানে এটা ফেরি ঘাট বলে। এই ফেরি ঘাট আইয়া আমরা গুদারার মধ্যে গাড়ি তুলমু, তুললে লই যাইমু অপারে যাইয়া চলে যাইমু সুনামগঞ্জের উদ্দেশ্যে। মাঝে মাঝে ভালোভাবে কথা বলতে চাই, বুঝছেন, কথা বলতে পারি না, তাই গ্রাম্য ভাষা কথা বলি। গুদারার মাঝে উঠিয়া এই দৃশ্যটা দেখিয়া আমার ভালো লেগে গেছে গা। আমিও চাই আপনাদের মাঝে শেয়ার করি দৃশ্যটা, আপনারাও দেখেন কত সুন্দর আকাশটা হয়েছে আজকে। আকাশটার দৃশ্যটা, ভিউটা ভাই অসাধারণ, ভাই অসাধারণ। গুদারা পার হইয়া ভাই এই রাস্তা পাইয়া ভাই মন চাইতেছে এমন একটা টান দেই, এ একটা নিয়ে গিয়ে ভাই ওই ব্রিজের নিচে পড়ি ভাই। এত সুন্দর রাস্তা ভাই, এই রাস্তা দেখে ভাই মানে আলাদা একটা ভালোই লাগতেছে। আর আমার পাশে যে ক্যামেরাম্যানটা আছে না, নেই ভাই ক্যামেরাম্যানটা ভাই অস্থির, আমার জানের জিগাল, আমার হুজুরকে দেখাইবো, প্রতিবার বাদে দেখাইমু। আর দেখো ব্রিজটা, দেখো ব্রিজটার কি ভিউ ভাই। গ্রামের মাঝে যে এরকম রাস্তা ভাই, এই রাস্তা দেখলে ভাই মাথা ধরেলা ভাই। এই যে আমার যাত্রী আর আমার হুজুর আর ক্যামেরাম্যান, তোমরা যাই হোক সব কিছুই উনি। আগে একটা যাত্রী উঠছেন আমার গাড়ির, যাত্রীরা বলছিলাম ভাই আমার ক্যামেরাটা একটু দূরে দাও, ক্যামেরাটা একটা ভিডিও শ্যুট করে দাও। হ্যাঁ কইছে না, ভিডিও শ্যুট করানো যেত না, পরে যে অ্যাক্সিডেন্ট হইব। আর হুজুর জীবনের মায়া ত্যাগ করে আমার ক্যামেরাটা করে দিছে। হুজুরটা অনেক ভালো। দেখো দেখো ওই যে ট্রাফিক জ্যাম লাগাইছে এরা, দেখছো? এরা হইছে প্রাণীগুলোর নাম বেড়া। আমরা গ্রাম্য ভাষায় এরা বেড়া হই, বুঝছো নি? বেড়া খালি বেড়া লাগাইতে হয়। দেখতে দেখতে আমরা পাইছি সুনামগঞ্জ। আর ওই যে দেখতেছো এটা হচ্ছে মোটরসাইকেলের পার্ক, মানে মোটরসাইকেলের পার্কিং করে এই জায়গাটার মাঝে, বুঝছো নি? এই পার্কিংয়ের দ্বারা আপনারা মোটরসাইকেল পার্কিং করতে পারবেন। ভিতরে ঢুকলে পুলিশে ধরে এলায়, পুলিশে ঝামেলা করে মামলা দেয়। ওই এগুলার জন্যই এই মানুষগুলা এখানে একটা পার্কিং বানাইছে, বুঝছো? ওই যে সুনামগঞ্জ ট্রাফিক, সিলেট ট্রাফিক দেখাইতেছে। আচ্ছা দেখো ভিডিওটা, সুনামগঞ্জ ব্রিজ পর্যন্ত দেখো। ওই যে কাঙ্ক্ষিত ব্রিজ, ওই ব্রিজে লাগে অতক্ষণ অপেক্ষা করাইতেছি, ব্রিজটা দেখাইবার লাগে, বুঝছো নি? ব্রিজটা দেখো কত সুন্দর, ব্রিজের ভিউটা দেখো কি সুন্দর আইছে, ব্রিজটা ভিউটা আরো বেশি সুন্দর। মানে সুনামগঞ্জ ব্রিজের ভিউ সারলেই ফরিও।
खुशी के लईके बहार सपना पूरा होईगी नहीं बरसा दिन के इंतजार ওই যে সামনে মোটরসাইকেলের স্ট্যান্ড দেখা যাইতেছে, ওই স্ট্যান্ডে যাইয়া আমার যাত্রীগুলারে লামাই দেবো। আর সব কথার পরও আমার হুজুরের জন্য আমার মায় লাগবো। হুজুরে আমার ক্যামেরাটা ধরছে, হুজুরে আমার ক্যামেরাটা ধরছুন। এই হুজুর না থাকলে এই ভিডিওটা আপনারা দেখাইতে পারলাম না, বুঝছো নি? হুজুরের লাগে দোয়া করবেন। खुशी के लईके बहार सपना पूरा होईगी नहीं ওই ভিডিওটা লামাইয়া দিয়া, আমার যাত্রীরা লামাই দিয়া আমি ফালিছি আমাদের গ্রামের যে আমার ভাই আলী আমজদ ভাই, আমার বাইরে ফালিছি। বাইরে ভাই আমার মনটা একটু সুস্থ রয়েছে যে বাইরে পাইছি, এই জায়গার থেকে দেখা যায় টিপ টুপ লয়ে যেতে পারবো, সমস্যা নাই ভাই যখন আসুন। পুরো আমার ব্লগ আজকের লাগে এখানেই শেষ। আর ব্লগটা যদি ভালো লাগে থাকে আপনারা জানাইবেন, কমেন্টের মাধ্যমে জানাইবেন, বুঝছেন নি ভাইরা? আর সবসময় পাশে থাকবা, পাশে থাকলে সাপোর্ট পাবা, সাপোর্ট করলে সাপোর্ট পাবা। সব কথা পুরো নতুন নিজেদের পাশে নতুন নিজেরা থাকবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ।